তো বন্ধুরা, একে দেখে ইংরেজরা চিন্তায় রয়েছে, কারণ আমেরিকান ডলারের এমন অবস্থা হয়ে গেছে যে যা দেখে তারাও আশ্চর্য হয়ে গিয়েছে। আর সম্পূর্ণ বিশ্ব তো শকে রয়েছে যে ভারত এমনটা করেছে, তো করেছে কিভাবে। আর অন্যদিকে ব্রিটিশ মিডিয়া এবং ব্রিটেনের লোক এটা ভাবছে যে আমরা তো এই দেশকে আজ থেকে প্রায় ৭৭ বছর আগেই বরবাদ করে দিয়েছিলাম। এছাড়াও একে কয়েকটি ভাগে বিভক্ত করে দিয়েছি যাতে এই দেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত নিজেদের প্রতিবেশী দেশের সাথে লড়াই করতেই থাকবে। কিছুটা এইভাবেই আমরা এই দেশের বর্ডারকে তৈরি করেছিলাম। ভারতের সাথে আমরা যতটা খারাপ করা যায় ততটাই করেছিলাম, যাতে এই দেশ কখনোই এর থেকে বের হতে না পারে, যাতে আমাদের থেকে আগে অগ্রসর না হতে পারে। কিন্তু এই ৭৭ বছরের মধ্যেই এই দেশ না কেবল নিজের পায়ে দাঁড়িয়েছে, বরং আজ আমাদের এমন এক বিষয়ে পেছনে ফেলে দিয়েছে যার বিষয়ে আমরা কখনো ভাবনা চিন্তাও করিনি। তো বন্ধুরা, এমন কি হয়েছে আর এর সম্পূর্ণ বিষয়টি চলুন বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেওয়া যাক। আর একজন গর্বিত ভারতীয় হিসেবে জয় হিন্দ করে কমেন্টস করবেন। এটা কোনো বিজেপি বা টিএমসি বা অন্য কোনো দলের কথা হচ্ছে না, কথা হচ্ছে দেশের। আসলে হয়েছে যে কিছুদিন আগেই আরবিআই একটি রিপোর্ট প্রকাশ করেছিল, আর এই রিপোর্টে এটা বলা হয়েছে যে কিছুদিন আগে অর্থাৎ ২-৩ মাস আগে আরবিআই সোনা ক্রয় করা নিয়ে রেকর্ড করেছে। উদাহরণস্বরূপ বলা যায় এই বছর জানুয়ারি মাসে আরবিআই ৮.৭ টন সোনা ক্রয় করেছে। শুধু তাই নয়, এর পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমরা প্রায় ৬ টনের মতো সোনা ক্রয় করেছি। যদিও মার্চের যে আপডেট রয়েছে সেটা এখনো ১ সপ্তাহ লাগবে এর আপডেট প্রকাশ হতে, কিন্তু যদি এখন আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখি তাহলে আপনি ভারতের সম্পদে যে সোনার ভান্ডার রয়েছে সেটা ৪২০ টন পর্যন্ত পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, ভারতে এই সময় বিশ্বের ৮ম সবচেয়ে বড় সোনার ভান্ডার রাখা দেশ তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের আর মাত্র ২০ টন সোনা ক্রয় করতে হবে। তারপরে ভারত বিশ্বের সবচেয়ে বড় সোনা রাখার দেশগুলির তালিকায় ৭ম স্থানে পৌঁছে যাবে। আর সবচেয়ে অ্যামেজিং বিষয় হলো যে ইংরেজরা যারা কয়েক দশক পর্যন্ত ভারতবর্ষকে লুট করেছে, যে ভারতকে একসময় সোনার পাখি বলা হতো, এছাড়াও গ্লোবাল জিডিপির অর্থাৎ বিশ্বের সেই সময় টোটাল যে অর্থ ব্যবস্থা ছিল তার 87% ভারত কন্ট্রিবিউট করত, অর্থাৎ ভারত সেই সময় বিশ্বের সবচেয়ে বড় অর্থ ব্যবস্থা ছিল। কিন্তু ইংরেজরা কিছু বছরের মধ্যেই ভারতবর্ষকে এত পরিমাণে লুট করেছে যে তারা একদম ভারতবর্ষকে খালি করে দিয়েছে। এই সময় আমাদের দেশে খাদ্য সংকট পর্যন্ত দেখা দিয়েছিল, এতটাই খারাপ অবস্থা করে দিয়েছিল। এছাড়াও ইংরেজরা আমাদের যত বর্ডার ছিল সেগুলোকে তারা এমন ভাবে ডিজাইন করেছিল যাতে ভারত পরবর্তী ১০০০ বছর পর্যন্ত নিজেদের প্রতিবেশী দেশগুলির সাথে লড়াই করতেই থাকবে। কিন্তু আজ এই পরিস্থিতি রয়েছে যে ২০২৪ সালের মধ্যে অর্থাৎ স্বাধীনতার ৭৭ বছর পরে ভারতের যে স্বর্ণের ভান্ডার রয়েছে সেটা ব্রিটেনের থেকেও ৩ গুণ বৃদ্ধি পেয়ে গেছে। ব্রিটেনের যে সোনার ভান্ডার রয়েছে সেটা ৩০০ টনেরও কম। শুধু তাই নয়, সেই আরব দেশ যার বিষয়ে ভারত খুবই প্রশংসা করে যে এরা খুবই ধনী দেশ, এদের কাছে প্রচুর পরিমাণে সোনা রয়েছে, এদের চেয়ে বেশি সোনা আর কারোর কাছে নেই। এরাও এখন আজ ভারতের আশেপাশেও নেই। আরব দেশের সবচেয়ে ধনী এবং সবচেয়ে শক্তিশালী যে দেশ রয়েছে সৌদি আরব, তাদের সোনার ভান্ডার ২৯০ টনের কাছাকাছি রয়েছে। আর অন্যদিকে ভারতের সোনার ভান্ডার ৮২০ টনের বেশি পৌঁছে গিয়েছে। কিন্তু এত সোনা ক্রয় করার পেছনে ভারতের পরিকল্পনা এই ছোটখাটো দেশগুলিকে হারানো নয়, বরং ভারত এত সোনা ক্রয় করে আমেরিকান ডলারকে টক্কর দিতে চাইছে। আপনার জানাই রয়েছে বিশ্বের কারেন্সি এবং মুদ্রা আমেরিকান ডলারের সামনে ক্রমাগতই দুর্বল হয়ে যায়। এই কারণের জন্যই ভারত একে কাউন্টার করতে চায়, নিজেদের যে রুপি রয়েছে তার ব্যাকিং করতে চায় এই সোনা দ্বারা। এই জন্যই আমরা আমাদের সম্পদের সোনার মাত্রা ক্রমাগতই বৃদ্ধি করছি। আজকের সময়ে পরিস্থিতি এমন যে ভারতের কাছে যে ৮২০ টন সোনা রয়েছে এর ভ্যালু প্রায় ৫২ বিলিয়ন ডলার। আর পরবর্তীকালে এটা আরো দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, কারণ আমরা ইউএইর সাথে
সাথে ডিল করেছি, যার মাধ্যমে আমরা তাদের থেকে ক্রমাগতই বেশি সোনা ক্রয় করব। এছাড়াও আমরা আমাদের সোনার ভান্ডারে সোনার মাত্রাকে আরো বৃদ্ধি করতে থাকব, যাতে ভারতীয় রুপিকে ডলারের নয় বরং সোনার ব্যাকিং পাওয়া যায়, আর যেটা বেশি দিন পর্যন্ত স্টেবলে থাকবে। আমেরিকান ডলার যতই চেষ্টা করুক না কেন, তারা ভারতীয় রুপিকে যাতে না দুর্বল করতে পারে। অর্থাৎ ভারত এত সোনা এই জন্য ক্রয় করেছে যাতে ভারতীয় রুপির বিষয় আমাদের ডলারের ওপর অর্থাৎ কোনো বিদেশি কারেন্সির ওপর যাতে নির্ভরশীল না থাকতে হয়। এই বিষয়ের ওপরও আমরা আত্মনির্ভর হতে চাইছি আর নিজেদের কারেন্সিকে শক্তিশালী করতে চাইছি। তো বন্ধুরা, যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।